সদ্য মিহির কুমার চ্যাটার্জিদা তার বক্তব্য রাখছেন। পরমদার শ্রী শ্রী ঠাকুর পরমারাধ্য জগৎ জননী শ্রী শ্রী বর্মা পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দা পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। অনলাইন প্রাতঃকালীন এই সৎসঙ্গে অনলাইন সৎসঙ্গে যোগদানকারী শ্রী শ্রী ঠাকুরের পবিত্র পাঞ্জাধারী কর্মী বৃন্দ, ইষ্টপ্রাণ দাদারা, কল্যাণময়ী মায়েরা, স্নেহের ছোটরা, পারিপার্শ্বিক বন্ধুবর্গ সবাইকে যথাযোগ্য স্থানে আমার প্রণাম, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা জ্ঞাপন করে আমি এই প্রাতঃকালীন সৎসঙ্গে আমি আমার যেটুকু মনে হয় তার উপর কিছু বলবার চেষ্টা করব। আজকে নির্ধারিত কোনো বিষয় আছে বলে আমার জানা নেই, সুতরাং আমি আমার মতো করে যেমন মনে আসছে সেরকম বলবার অনুভূতিটিকে কিছু কথা বলবার চেষ্টা করছি। মানুষের জীবনে সঙ্গের একটা গভীর প্রভাব আছে। কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তাই সঙ্গটা যদি মানুষের কেমন তার উপর তার ভাগ্যটা নির্ভর করে। আজকে ধরুন এই যে আমি সৎসঙ্গের মধ্যে থাকার চেষ্টা করি বলে আজকে দেখা যাচ্ছে যে আমার যেটা আমি হয়তো পারি না, এই ভোরবেলার সৎসঙ্গে আমি যোগ দিই না। আমার এই সময়টা আমি আমার মতো করে যা কাজ করি করে আমি বেশিরভাগ ক্ষেত্রে আমি আবার শুয়ে পড়ি, কারণ ঠিক মুড না এলে পারে আমি থাকি না, আবার কিছু পরে উঠি, যেমন কাজ থাকে সেই রকম অনুযায়ী কাজ করি। কিন্তু ধরুন কাল একটা সৎসঙ্গে গেলাম, তারপর শ্রদ্ধেয় বিশ্বনাথ সাউদার সাথে দেখা হলো। তিনি আমাকে বললেন, দাদা কাল মর্নিং। আমি বলি কালকেই? শরীরটা ঠিক তেমন ফর্মে নেই, না বলো হয়ে যাবে। উনি আমাকে খুব উৎসাহ দিলেন, এবং সেই উৎসাহ দেওয়ার ফলেতে হলো কি, কাল থেকে মাথার মধ্যে ঘুরছে আবার এ হবে। যাই হোক, আমি ঠিক সময় মতো যোগ দিতে পারলাম না, খুব দুঃখিত। কিন্তু তবুও আপনারা আমাকে যে এই যে উৎসাহ দিয়ে প্রেরণা দিয়ে বারবার ফোন করে আমাকে খগেশ্বর দা, মহন্ত দা, বিশ্বনাথ দা ইত্যাদি, এটা কি করে হলো না, এই যে মনে করুন আমার মধ্যে যে একটু খাঁকতি ছিল, আমার মধ্যে যে একটা এই জড়তা ভাব ছিল, আমি এই সময়টা আমি এই পুজো পাঠ করে আবার আমি শুয়ে পড়তাম। কিন্তু আজকে দেখুন এই সৎসঙ্গের প্রভাবে হলো কি, আপনাদের উৎসাহ প্রেরণা এবং আপনাদের এই যে সুনিশ্চিত চলনের প্রভাবে আমিও কিন্তু উজ্জীবিত হয়ে পড়লাম। ওই জন্যে সেই জন্য যে আমরা সকাল সন্ধে আমরা যে প্রার্থনাটা করছি, সেই প্রার্থনার কথার মধ্যে দিয়ে মূল কথাটা হচ্ছে সাধু সঙ্গমোহী দেয় নিত পরম গুরু দাতা পরম পিতা দাতা। এই সঙ্গটা খুব দরকার। এবং শ্রী শ্রী ঠাকুরেরও সেখানে একটা ছড়ার মধ্যে আছে, সৎ যদি হয় সঙ্গ তোমার, ভাব যদি হয় মহান উচ্চ, বিশ্বের দ্বারে সাধনা তোমার হবে না ব্যর্থ, হবে না তুচ্ছ। সৎ যদি হয় সঙ্গ তোমার, ভাব যদি হয় মহান উচ্চ, বিশ্বের দ্বারে সাধনা তোমার হবে না ব্যর্থ, হবে না তুচ্ছ। আমরা কম বেশি এক একজনের এক এক রকম দুর্বলতা থাকে। আমার একরকম, আপনার একরকম, ওনার একরকম, তেনার একরকম, এইরকম ভাবে প্রত্যেকেরই আমাদের কিছু না কিছু আমাদের দুর্বলতা আমাদের সঙ্গে আছেই। কারণ এটাই আমরা আমাদের একটা জন্মগত নানা রকম কারণে আমরা নানান দুর্বলতা নিয়ে সেখানে গিয়ে জন্মেছি। এবং যার জন্য পরমপিতা শ্রী শ্রী ঠাকুর তার যে শতানুসরণ গ্রন্থে যেটা লিখে দিয়েছিলেন, যে সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সাহসী হতে হবে, বীর হতে হবে। পাপের চলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা। ফলে এই দুর্বলতাটাকে কাটিয়ে ওঠাটাই হচ্ছে আমাদের
কি হচ্ছে সাধনা। আমরা অপরের দোষ ত্রুটি কি আছে না আছে সেটা আমার দেখার দরকার নেই। আমার নিজের কি দোষ ত্রুটি আছে এইটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। এই নিজের দোষ ত্রুটিটাকে যে যতটা নিজেকে মানে আহ সংশোধন করে নিতে পারে, আমার মনে হয় তিনি ততটা কিন্তু সচেতন বা বুদ্ধিমান বলে মনে হবে। দুর্বলতাকে নিয়ে প্রশ্রয় দেওয়া মানেটা কি? পরিণামে নিজেরই ক্ষতি। আর কেউ জানুক না জানুক, ঈশ্বর তো দেখছেন। দুনিয়া আমাকে হয়তো খুব প্রশংসা করছে, আমাকে খুব হাততালি দিচ্ছে, খুব বাহবা দিচ্ছে, কিন্তু দেখা গেল আমার যে দুর্বলতা সেটা আমাকে কিন্তু সর্বনাশের পথে নিয়ে যাবে। শ্রী শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে এক জায়গায় পড়েছিলাম, তিনি বলছেন দুর্বলতাকে উম যারা প্রশ্রয় দেয় এবং দুর্বলতাটাকে যারা নিয়ে ঘর করে, তাদেরটা কিরকম না, একটা ঘরের মধ্যে কেউটে সাপ, বিষাক্ত যে কেউটে সাপ, সেই সাপকে নিয়ে ঘর করার মতো। আছে আছে সাপেরা ঘুরে বেড়াচ্ছে, খেলে বেড়াচ্ছে। আমি ভাবছি যে ওরা থাক, মোটামুটি আছে একটা ঘরের পোষার মতো, কিন্তু তা নয়। ওই যে কোন মুহূর্তে, অসতর্ক মুহূর্তে সে ছোবল দেবে, সে টেরই পাওয়া যাবে না। তখন দেখা যাবে আর পালাবার পথ থাকবে না। ওঝাকে ডাকবারও আর সময় পাওয়া যাবে না, মৃত্যু অবধারিত। একটা কোথায় পড়েছিলাম যে দুর্বলতাকে নিয়ে ঘর করা মানে কেউটে সাপের সাথে একসাথে বাস করা। ঠাকুরের বক্তব্যটা ছিল এইরকম। তা সেই জন্য দুর্বলতাকে ক্ষমা করতে নেই। আর এই দুর্বলতাকে কাটাবার একা একা হয় না। যিনি দুর্বলতার ঊর্ধ্বে উঠেছে, যারা, ওই সৎসঙ্গ, সৎসঙ্গ ছাড়া সেখানে উপায় নেই। এই সেই জন্য সাধু সঙ্গটা আমাদের সর্বদাই কাম্য। যে আমাদের সত্তা যদি সঙ্গ হয়, আমি তখন তাদের সঙ্গে থেকে, তাদের প্রভাবে পড়ে আমি তখন কি করব না, একটু 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 করে আমার যে সেই জড়তা, আমার দুর্বলতা, তার মধ্যে এগোতে পারবো। তো যাই হোক, বিশ্বনাথ দাকে আমার অশেষ ধন্যবাদ। তিনি আমাকে উৎসাহ দিয়ে, প্রেরণা দিয়ে, তারপরে খগেশ্বর দাও দেখলাম আজকে আবার ফোন টোন করলে। যাই হোক, আমার তো ইচ্ছা করে যে একটু ভালো হবার, কিন্তু হতে পারলাম কতটা জানি না। কিন্তু এখনো প্রচুর দুর্বলতা নিয়েই ঘর করছি। তবুও ঠাকুরের অশেষ দয়া, আচার্য দেবের অশেষ দয়া, আপনাদেরও যথেষ্ট আমাকে সহ্য করে নিয়ে সহানুভূতির সঙ্গে আপনারা যে নিয়ে চলছেন, ঠাকুরের কাছে আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করি। তা যাই হোক, আর কি বলবো, আমরা যাতে সবাই ঠাকুরের পথে চলি, এইটাই হচ্ছে সব থেকে বড়। আর এটিকে ওই সর্বদা কি হবে, তাতে চিটিয়ে থাকতে হবে। নিষ্ঠাটা হচ্ছে কিন্তু একটা বড় জিনিস। এই নিষ্ঠাটা যদি, আবার ভালো হওয়ার যদি আন্তরিক যদি ইচ্ছা থাকে, তাহলে আমাকে কিন্তু ওই যতবারই ব্যর্থ হই না কেন, আমাকে কিন্তু লেগে থাকতে হবে। লেগে থাকাটা একটা খুব গভীর ফ্যাক্টর। সেই জন্য বলছেন কি, যে ওই নিষ্ঠা মানে নিঃশেষে লেগে থাকা। হম এবং সেখানে ঠাকুর একটা জায়গায় বলেইছিলেন যে, এক মাকে কথা প্রসঙ্গে বলেইছিলেন, হরি সে লাগা রহো ভাই, বনত বনত বন যায়েগা। হরি সে লাগা রহো ভাই, বনত বনত বন যায়েগা। সেখানে এই লেগে থাকাটা হচ্ছে সব থেকে। হ্যাঁ, এবং একটা ছড়ার মধ্যেও ঠাকুর বলছেন, ইষ্ট নিষ্ঠাই মুক্তি তোমার, ইষ্ট নিষ্ঠাই পরাগতি। ইষ্ট নিষ্ঠাই সেই কি আছে, শ্লোকটা মনে পড়ছে না এই মুহূর্তে। আমাদের নির্মলেন্দু দা বলেন প্রায় যে ইষ্ট নিষ্ঠাটাই হচ্ছে জীবনের সব থেকে বড় গতি, নিষ্ঠাই তোমার পরম গতি হবে। এই লেগে থাকাটা হচ্ছে সব থেকে বড়। একবার না পারিলে দেখো শতবার। যাই হোক, ঠাকুরের কথা আর কি বলবো, তার কথা অসীম অনন্ত।
এই মুহূর্তে আমার এই সৎসঙ্গের প্রভাব আর নিষ্ঠার কথাটাই আমার এখানে বারবার মনে আসছে। এবং একটা মানুষ তার হাজার দোষ ত্রুটি নিয়েও সে যদি নাছোড়বন্দা ভাবে সে যদি লেগে থাকলে পারে, সে তখন জীবনে তার কমবে, মানে উন্নতি তার হবেই। সেই জন্য ঠাকুরের যে সত্যানুসরণটা হচ্ছে আমাদের গাইড বই, আমাদের পথ দেখাবার বই। সেখানে তিনি বলছেন যে ওই সদ্গুরুর শরণাপন্ন হও, সৎ নাম মনন করো, আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। এই সদ্গুরুর শরণাপন্ন, এই শরণাপন্ন কথাটা কি বুঝাচ্ছে? শরণাগত মানেটা কি? শরণ কথাটা সংস্কৃত শব্দের মানে হচ্ছে আশ্রয়ে আশ্রয়ে এলাম, মানে অর্থাৎ দীক্ষার সাথে তার সাথে সংযুক্ত হলাম, কিন্তু তার সাথে তদ্গতি সম্পন্ন যদি না হয় তাহলে কিন্তু শরণে আসার কোনো মানে হয় না। সেখানে বলছেন যে সতে সংযুক্তির সহিত তদ্গতি সম্পন্ন যারা, তারাই হচ্ছে সৎসঙ্গী, আর তাদের মিলন ক্ষেত্রটাই হচ্ছে সৎসঙ্গ। তাহলে সদ্গুরুর শরণাপন্ন হও, তার আশ্রয়ে এসে কিন্তু চুপচাপ বসে থাকলে হবে না, তদ্গতি সম্পন্ন হতে হবে। তার নিয়মগুলোকে সেখানে কাঁটায় কাঁটায় সেগুলোকে পালন করতে হবে। করলে পারেই কিন্তু, তবেই কিন্তু সদ্গুরু শরণে আসাটা, আশ্রয়ে আসাটা সার্থক হবে। সদ্গুরুর শরণাপন্ন হও, এই শরণাপন্ন মধ্যে দিয়ে আরো একটা শ্লোক পড়েছিলাম, সংস্কৃত শ্লোক। সেই শ্লোকটা আমি কোনোদিন পড়িনি, কিন্তু সেই শ্লোকটা ঘটনাক্রমে ঠাকুরই আমাকে দেখিয়ে দিয়েছিল শ্রী শ্রী দাদার মাধ্যম দিয়ে। আমি তখন শ্রী শ্রী দাদা কলকাতায় যতীন্দ্রনাথ এভিনিউর যে বাড়িতে এসেছিলেন, আমাদের যে পরিবারের যে আমাদের যে ঋত্বিক, যিনি আমাকে সুস্থয়নী দীক্ষা দিয়েছিলেন, শ্রদ্ধেয় সুনীল কুমার করন্দা, ওনার বাবার মাধ্যমে আমার দীক্ষা হয়েছিল, কিন্তু পরবর্তী সময় সুনীল করন্দার মাধ্যমে আমার সুস্থয়নী হয়। এবং উনি আমাদের বাড়িতে বড় দাদার মতো তো আসতেন, এবং ঠাকুরের পথে ভালোবেসে শাসন করে আমাকে, আমার পরিবারের মানুষজনকে হাত ধরে ধরে ঠাকুরের পথে নিয়ে গেল। সেই ওনার সাথে এ- এসেছে, এসে 67 বাড়িতে গেছে। শ্রী শ্রী দাদা তার ঘরে আছেন। তা আমাকে তখন খুব ভিড় দেখে আমাকে সুনীল করন্দা বললেন যে এই তুমি এখানটায় বাইরে বসো, আমি ভেতরে যাচ্ছি। উনি ভেতরে গেলেন, যাওয়াটার পর কিছু পরে হঠাৎ সুনীল দা বেরিয়েছে, এসে আমার হাত ধরে টানতে টানতে দাদার কাছে নিয়ে গেলেন। কি ব্যাপার? আমি তো চলে গেলাম, গিয়ে ওখানে বসলাম। দাদা একখানা বই পড়ছিলেন ঠাকুরের, ওই প্রীতি বিনায়ক বলে মনে হয় কোন খণ্ডটা, বইটা পড়ছিলেন। পড়ে তাতে একটা সংস্কৃত শ্লোক আছে, সেই শ্লোকটা আমার উনি পড়ছিলেন, পড়ে বলছেন এটার মানেটা ঠিক তো বুঝতে পারছি না। তা আমাকে দাদা নিয়ে গেলেন, গিয়ে আমাকে তখন বললেন এই এ হচ্ছে মিহির কুমার চট্টোপাধ্যায় টিচার, হ্যান্ড ত্যান, আমার পরিচয় এসপিআর। আর এ বলে আমার একটু পরিচয় দিলেন। ঠাকুরের আশীর্বাদে ওনাকে সংস্কৃতি নিয়ে এমএ টেমএ পাস টাস করতে হয়েছে ইত্যাদি। তা আমার খুব লজ্জা লাগছে, অত বলছেন, কিন্তু যা হোক, উনি বলেন তাহলে তো ভালোই হলো। আমাকে তখন বইটা দিলেন। সেই তাতের মধ্যে একটা শ্লোক ছিল, শ্লোকটাও আমার আবার চটপট মনে পড়ছে না, সংস্কৃত শ্লোক। সেখানে বলছেন যে শরণাগতির 6টা লক্ষণ আছে, সেই লক্ষণটার মধ্যে দিয়ে একটা আছে। সেই শ্লোকটার কিছুটা বোঝা যাচ্ছে, কিছুটা যাচ্ছে না। আমাকে বইটা দিলেন শ্রী শ্রী দাদা। শ্লোকটা হচ্ছে এইরকম: আনুকূল্যস্য সংকল্প,
প্রতিকূল্যস্য বর্জনম, রক্ষিষ্যসীতি বিশ্বাস, ভর্তৃত্বে শরণং ভর্তৃত্বে বরণং তথা, আত্মনিক্ষেপ কার্পণ্যে সরেতি শরণাগতি। আমি তো ঠাকুরের দয়া সব, কোনোদিন আমি শ্লোকটা পড়িনি, কোথায় আছে আমি তাও জানতাম না, তখন পরে খুঁজে খুঁজে বের করেছিলাম। ওটা একটা কি বই আছে, সব মনে পড়ে না ভাই সব সময়। আমি তখন গিয়ে দেখলাম সব পারলাম, একটা জায়গাতে গিয়ে আমার আটকে গেল। সেই শ্লোকটার অর্থটা যেটা হচ্ছে আমি তখন বললাম, বা যেটা অর্থ জানতাম, যে আনুকূল্যস্য সংকল্প, অর্থাৎ তিনি যেটা তার যেটা অনুকূল সেইটাই হচ্ছে কিনা আমি করব। অর্থাৎ তিনি যা চান আমি তাই হব। শরণাগতি মানে শুধু চুপচাপ গিয়ে আমি বসে আছি হাত জড়ো করে কাঁদছি আর বলছি, ওটাই শরণাগতি নয়। সেখানে গিয়ে ঠাকুর দয়া করে ওই শ্লোকটার মধ্যে দিয়ে আচার্য দেবের মাধ্যম দিয়ে আমাকে জানিয়ে দিলেন আনুকূল্যস্য সংকল্প, অর্থাৎ তার অনুকূল যা আমি তাই করব, তার মনের মতো হয়ে চলবো, তার পছন্দটাই আমার পছন্দ। এটা গেল 1 নম্বর পয়েন্ট। প্রাতিকূল্যস্য বর্জনম, অর্থাৎ তিনি যেটা প্রতিকূল বলে ভাবেন, অর্থাৎ ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার, এটা আমার ব্যাখ্যা, যে যা ব্যাঘাত হবে, অর্থাৎ তিনি যেটা চান না, আমি তার কিন্তু কি হবে সেটাকে বর্জন করব মন প্রাণ থেকে। এটা ঠাকুর চান না, আমি এটা করব না। এই যা কিছু তার অপছন্দ, তাকে আমি বর্জন করব। আর কি হচ্ছে, রক্ষিষ্যসীতি বিশ্বাস, তিনি আমাকে রক্ষা করবেন, এইটাই যার বিশ্বাস মনের মধ্যে রয়েছে। তিনি আমাকে যে কোনো অবস্থা আমাকে তিনি রক্ষা করবেনই, এবং তার মধ্যে দিয়ে আমার যাই ঘটুক না কেন আমার তাতে মঙ্গল হবে। এই যে বিশ্বাসটা দৃঢ়, আমার মনের মতো নাও হতে পারে। হয়তো দেখা গেল আমি আমার হয়তো ভাবলাম যে আমি বাঁচতে চাই, কিন্তু আমার মৃত্যু হয়ে গেল, হতেও পারে। কিন্তু একবারে যে কোনো অবস্থার মধ্যে দিয়ে তার মধ্যে বিশ্বাসটা আমার যেন অটুট থাকে। তো আমি যখন তার আশ্রয়ে এসেছি, আমার যাই ঘটুক না কেন, সে যা ভালো হোক মন্দ হোক যেমনই পরিস্থিতি হোক না কেন, তার মধ্য থেকে তিনি আমাকে রক্ষা করবেনই, এবং এর মধ্যে নিশ্চয়ই কোনো মঙ্গল আছে যা আমি বুঝতে পারছি না। আমার এই রকম যে বিশ্বাস, তিনি আমাকে রক্ষা করবেন। এই রক্ষা করা মানে যে হয়তো তিনি মেরে ফেললেও আমাকে রক্ষা করতে পারে, হয়তো আমার মনের মতো যেটা আমি চাইছি সেটা আমার নাও হলে তারই মধ্যে আমাকে তিনি রক্ষা করছেন। কিন্তু এই দৃঢ় বিশ্বাসটা, মনের মতো হলো না, অতএব কি ঠাকুর ধরছে অমুক করছে আমার কি হলো, এটা বললে চলবো না। রক্ষিষ্যসীতি বিশ্বাস গোপ্তৃত্বে বরণং তথা, এই অর্থাৎ তাকে আমার স্বামী বলে গ্রহণ করে নেওয়া দরকার। যেমন কোন পতিব্রতা স্ত্রীলোকের তার স্বামীটাই হচ্ছে প্রাণ, এবং স্বামী হচ্ছে তার একরকম, তাকে যেমন মালা দিয়ে বিয়ের সময় বরণ করে নেয়, তখন আমাকে মনে মনে আমাকে ভাবতে হবে তিনি হচ্ছেন আমার স্বামী। অর্থাৎ তার সত্তা, স্বামী কথাটার মানে আছে, অর্থাৎ আমার আমিটা তার মধ্যেই রয়েছে। স আমি, স্বামী, তার মানে আমার যে আমিত্বটা, তোমার মাঝে আমার আমি হয়ে আছি আমি হারা, যে কীর্তনটা, যে অর্থাৎ তুমি তুমি আমার আমার বেস্ট ফুলফিলার, তুমি আমাকে সব দিক থেকে ভরিয়ে দিতে পারো। এইটাই যে রয়েছে, অর্থাৎ স্বামী কথাটার আর স্ত্রীর কথাটার মধ্যে, যে স্ত্রী তাকে বেষ্টন করে থাকবে, স্ত্রী ধাতু থেকে এসেছে, তাকে বেষ্টন করে উপরের দিকে উঠবে। আর তিনি করবেন কি না, আমার বৈশিষ্ট্য অনুযায়ী আমাকে তিনি ফুটিয়ে তুলবেন আমাকে। এই স্বামীর অর্থ হচ্ছে তাই। শুধু স্বামী মানে এই চুপ করে বসে থাকো তার উপর দাপট দেখানোটাই স্বামিত্ব নয়, তার বৈশিষ্ট্য অনুযায়ী তাকে ফুটিয়ে যাচ্ছে, যে তাকে তুমি আমার জীবন সময়, যে জীব জগৎ জীবন কারণ, এই যে আমরা যে রোজ ইষ্টভীতির মন্ত্রে বলছি করুণাময় স্বামী, তাহলে আর হচ্ছে কি আত্মনিক্ষেপ। আত্মনিক্ষেপ মানে তার প্রতি পুরো সারেন্ডার,
একবারে আমার বলে কিছু থাকবে না। এই আত্মনিক্ষেপ শব্দটা বুঝলাম, কিন্তু কার্পণ্যটা আমি আর বুঝতে পারলাম। আত্মনিক্ষেপ পর্যন্ত বললাম, কিন্তু আত্মনিক্ষেপ ও কার্পণ্যে, কৃপণ মানে তো আমরা জানি যারা টাকা পয়সা খরচা করতে চায় না, মাইজার। কিন্তু এখানে কার্পণ্য, এটা আমি বুঝতেই পারলাম না। আমি তখন দাদাকে লাজুক ভাবে বললাম যে আমি এইটা আমি বুঝতে পারছি না। তখন দাদা বলছেন, আমারও তো একই দশা, আমার তো এখানটা এসেই তো একটু গন্ডগোল হয়ে যায়। তা আমি তখন লাজুক মুখে বইটা দাদাকে দিয়ে দিলাম। তখন এর ওর দিকে তাকাচ্ছে, কেউ কিছু বলতে পারছে না। আমারও তখন একটু মাথার মধ্যে একটা খটখট করতে ঘুরতে লাগলো, ওটা কি মানে হবে, কি মানে হবে। এই করতে করতে হঠাৎ আমি দেখলাম একটা বই করতে করতে, কোনো একটা বইয়েতে ওই শ্লোকটা দেখলাম। ওই শ্লোকটা, ওটা হরিভক্তি বিলাস, তাতে শুধু বলেছে যে এই শ্লোকটা হরিভক্তি বিলাস। আমি তারপরেতে গিয়ে, হরিভক্তি বিলাস তো আমার কাছে নেই, আমি বইয়ের দোকানে গিয়ে দেখলাম একটা মোটা পুস্তক। সেই বইটা আমি তখন দেখলাম, দেখে আমি তখন ওই শ্লোকটা কোথায় আছে খুঁজে বের করে ওর মানেটা আমি তখন দেখলাম। দেখে তবে আমার শান্তি হলো। আর বইটা কিনলাম না, হ্যাঁ মোটা বই, তাতে সব যারা আহ বৈষ্ণবাবলম্বী তাদের অনেক কিছু সব বিধান, অমুক তমুক হ্যান ত্যান, অনেক বিরাট বই আছে। আমি বললাম এত আমার পড়ার সময় নেই, আমার ওইটা জানো। তার মধ্যে আমি তখন জানলাম, তিনি বলছেন ওই যে বা আত্মনিক্ষেপ ও কার্পণ্যে, আসলে এটা সমাস করে গিয়ে দ্বিবচনে ওটা ওই লতা লতে একার যোগ হয়েছে, এটা বুঝলাম। কার্পণ্য কথাটার মানে এখানে বলছে আর্তভাব। আর্ত- আর্তভাব, আরতি, যে মানে ব্যাকুলতা, যে আমি তার পথে চলবো, তার পথে চলবো, তার পথে চলবো, এই যে ব্যাকুলতাটাকে বলা হচ্ছে কার্পণ্য। তাহলে শুধু আক্ষেপ করলে হবে না, সেই যেটাকে বলছে এটা না করলেই নয়, এটা না করলেই নয়, এটা না করলেই নয়, এটা আমাকে হতেই হবে, হতেই হবে। এই যে চরম যে আর্তভাব, যেন আমাকে যখন আমার প্রাণ সংশয় আসে, আমি বলি রক্ষা করো, রক্ষা করো বলে যেমন আমরা দুহাত তুলে বা চিৎকার করে সবাইকে বলি, ঠিক সেই রকম আর্তি ভাবটাকে এখানে বলা হচ্ছে কার্পণ্য। এটা বিশেষ অর্থে এখানে প্রয়োগ করা হয়। সুতরাং ঠাকুরের অশেষ দয়া, এই যে সদ্গুরুর শরণাপন্ন হও, এই শরণাপন্নের মধ্যে এই ছটা আছে, যে তার অনুকূল হয়ে চলবো, তার সেটা তার পছন্দটা করব না, তিনি আমাকে রক্ষা করবেন এই বিশ্বাস, এবং তিনি আমার জীবন স্বামী, তিনি আমাকে সব দিক থেকে ভরিয়ে তুলবেন। আর হচ্ছে সম্পূর্ণ তার প্রতি আমার থাকবে মানে সারেন্ডারিং ভাব, কোনোতে সবেতেই আজ্ঞে হ্যাঁ, এই ভাব থাকবে। কিন্তু আজ্ঞে হ্যাঁ বলে শুধু ঘাড় দুলিয়ে দিলেই হবে না, সেটাকে সত্যি সত্যি তার আজ্ঞাবাহী হয়ে সেটাকে বাস্তবে ফুটিয়ে তুলবো, এইরকম মনোভাবটা থাকবে। আর থাকবে কি, যে আমার, তুমি আমাকে রক্ষা করো, অর্থাৎ তুমি আমাকে দেখা দাও, তোমার পথে আমি চলবো, তোমার মনের মতো হয়, মানে এই যে ভাব, এর নাম শরণাগত। সেটা ঠাকুরের দয়া। এবং শ্রী শ্রী আচার্য দেবী, তিনি তিনি নিশ্চয়ই সব জানেন, কিন্তু তবুও আমাকে কৃপা করলেন বলেই আমি ভাবলাম, বলেই তো আমি তো এই শরণাগতির অর্থটা আমার বোধ হলো। যাই হোক, এইরকম টুকরো টুকরো সব অনেক কথা মনে পড়ে, যে সদ্গুরুর শরণাপন্ন হও, তার মানে শুধু সদ্গুরু নিলে হবে না, এই ছটা গুণ কিন্তু আমার মধ্যে দাও, শরণাপন্ন হও। আর যে নাম আমরা পেয়েছি, সৎনাম মনন করো, সৎনাম, এই নামের প্রভাব দারুণ। আপনারা সবাই জানেন এই নামের যে কি প্রভাব। এই নাম যত মানে উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, এর মধ্যে দিয়ে এই নামটা যদি মানুষ মনের মধ্যে জাগ্রত রাখতে পারে,
তখন তার মধ্যে দিয়ে ঠাকুর ওই নামের মধ্যে দিয়ে তার মধ্যে জাগ্রত থাকে, এবং তার মধ্যে দিয়ে তার কথাবার্তা, চাল চলন, সমস্ত কিছু, এবং যে কোনো বিরুদ্ধ পরিবেশের সময় তার মস্তিষ্ক যথেষ্ট ঠান্ডা থাকবে। যে যতটা নামময় থাকে তার কিন্তু মাথাটাও কিন্তু ঠিক বিরুদ্ধ পরিবেশের মধ্যেও কিন্তু সে কিন্তু ততটাই কিন্তু সেখানে সে তাজা থাকবে। আর হয়ে যাচ্ছে কি, সৎনা মনন করো আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। ওই সৎসঙ্গ, আমার যতই দুর্বলতা থাক, তখন তাদের দেখে আমি উৎসাহিত হলো বারবার সৎসঙ্গে যেতে যেতে। তখন কি হবে, ওই ঠাকুর বাড়ি যেতে যেতে আচার্য পরম্পরার মধ্যে দিয়ে তার যে সেই ধারাটা চলে আসছে, তিনি জাগ্রত হয়ে আছেন, তাদের দেখতে দেখতে, এবার তাদের দেখে যারাও আবার ঠিক ওই চলনে সেই ওই রকম আলোকপ্রাপ্ত বা সৎ হয়ে উঠেছেন, প্রকৃত সৎসঙ্গী হয়ে উঠেছেন, তাদের চলনেতে আমরাও তখন হচ্ছে কিনা তদ্গতি সম্পন্ন আমরা সেখানে হয়ে যাব একটু একটু করে। এইটাই হচ্ছে কিন্তু একমাত্র মুক্তির পথ বলেই এটাকে আমি মনে মনে বিবেচনা করি। পারি বা না পারি, অন্তত মানুষের চেষ্টাটা চালিয়ে যেতে হয়। সত্যানুসরণটা গাইড বই, যে তুমি একবার না পারলেও যদি তুমি কি করছো বারবার যদি এ হয়, সে একটা লাইন আছে গোড়ার দিকে, যে তুমি ওইটাই তোমাকে অম্লান মুক্তির দিকে নিয়ে যাবে। এই চেষ্টাটা থাকা চাই, আরতি ভাবটা থাকা চাই, আমাকে হতেই হবে। তখন দেখা যাবে হাজার দুর্বলতার মধ্যেও, হাজার ত্রুটির মধ্যেও, যেখানে পড়ে যেতে যেতেও তখন দেখা যাবে কেউ আমাকে আমার হাতটা ধরে আমাকে ঠিক করে দিয়েছে। প্রভুর কাছে আমার প্রার্থনা, আপনাদের যারা ভক্তবৃন্দ আছেন তার কাছেও আমার প্রার্থনা, আমি সেই হাজার দোষেতেই দোষী। সেই মান্নাদের একটা গান আছে, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসে। সে বলছে যে আমি সে বহু সেই মানে আমার কি গুণহীন না কি এরকম আছে, সব মনে পড়ে না ঠিক সময়, যে আমি নানান ত্রুটিযুক্ত মানুষ, কিন্তু তবুও তুমি দয়া করে আমাকে একটু স্থান দাও। তাই আমিও ভক্ত বৃন্দের কাছেও আমারও আকুল প্রার্থনা, যে আমি নানান ত্রুটিযুক্ত মানুষ, তবুও আপনারা আমাকে সয়ে বয়ে নিয়ে যে এই যে আমাকে উৎসাহ দেন, কাছে টেনে নেন, এটাই আমার ঠাকুরের অশেষ আমার আহ আশীর্বাদ বা অশেষ দয়া আমার উপর। আপনারা এইরকম ভাবেই আমাকে নিয়ে সয়ে বয়ে নিজেরাও যেমন ঠাকুরের পথে চলছেন, আমাকেও ঠাকুরের পথে এইভাবে নিয়ে যান, এইটুকু আমার ওই কাতর প্রার্থনা জানিয়ে আমার ইষ্ট প্রসঙ্গ আজকে আমার যা মনে এলো তাৎক্ষণিক ভাবে আমি তারই উপর আমার অনুভূতিটা ব্যক্ত করলাম। সবার মঙ্গলময় জীবন, ইষ্টময় জীবন প্রার্থনা করে আমার বক্তব্য এখানে আমি শেষ করলাম। জয় গুরু।